আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের অত্যন্ত ফজিলতপূর্ণ সূরা সূরাতুল ওয়াকিআ আপনাদেরকে আমরা বাংলা উচ্চারণ এবং অর্থ সহ শেখাচ্ছি। প্রিয় দর্শক, আজকে 6 নম্বর পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। 71 আয়াত থেকে 84 আয়াত পর্যন্ত বাংলা উচ্চারণ এবং অর্থ সহ খুব সহজে শেখানোর চেষ্টা করব। চলুন প্রিয় দর্শক, তাহলে আমরা শুরু করে দেই। বিসমিল্লাহির রহমানির রহিম। أفرأيتم النار التي تورون বাংলা উচ্চারণ أفرأيتم النار التي تورون। আরেকবার বলছি أفرأيتم النار التي تورون। বাংলা অর্থ, তোমরা যে অগ্নি প্রজ্বলিত করো তাহা লক্ষ্য করিয়া দেখিয়াছ কি? এরপর 72 নম্বর আয়াত। أأنتم أنشأتم شجرتها أم نحن المنشئون। বাংলা উচ্চারণ أأنتم أنشأتم شجرتها أم نحن المنشئون। বাংলা অর্থ, তোমরাই কি উহার বৃক্ষ সৃষ্টি করো না আমি সৃষ্টি করি। এরপর 73 নম্বর আয়াত। নাহনু জাআলনাহা তাযকিরাতাও ومتاعا للمقوين। বাংলা উচ্চারণ নাহনু জাআলনাহা তাযকিরাতাও ومتاعا للمقوين। উচ্চারণটা হবে লিল মুকউইন। এখানে যদিও বিন আছে, আমরা বলবো লিল মুকউইন। এরপর বাংলা অর্থ, আমি ইহাকে সৃষ্টি করিয়াছি নিদর্শন এবং মরুচারীদের প্রয়োজনীয় বস্তু। এরপর 74 নম্বর আয়াত। ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। বাংলা উচ্চারণ ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। সুতরাং তুমি তোমার মহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। এরপর 75 নম্বর আয়াত। ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম। বাংলা উচ্চারণ ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম। বিমাওয়াকিন নুজুম। বাংলা অর্থ, আমি শপথ করিতেছি নক্ষত্ররাজির অস্তাচলের। এরপর 76 নম্বর আয়াত। وَإِنَّهُ لَقَسَمٌ لَوْ تَعْلَمُونَ عَظِيمٌ। বাংলা উচ্চারণ وَإِنَّهُ لَقَسَمٌ لَوْ تَعْلَمُونَ عَظِيمٌ। বাংলা অর্থ, অবশ্যই ইহা এক মহা শপথ যদি তোমরা জানিতে। এরপর 77 নম্বর আয়াত। ইন্নাহু লাকুরআনুন কারীম। বাংলা উচ্চারণ ইন্নাহু লাকুরআনুন কারীম। আরেকবার বলছি ইন্নাহু লাকুরআনুন কারীম। অর্থ হচ্ছে, নিশ্চয়ই ইহা মহা সম্মানিত কোরআন। এরপর 78 নম্বর আয়াত। ফি কিতাবিম মাকনুন। বাংলা উচ্চারণ ফি কিতাবিম
নুন। বাংলা অর্থ যাহা আছে সুরক্ষিত কিতাবে। এরপর ৭৯ নাম্বার আয়াত, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আবার বলছি, খেয়াল করেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। বাংলা উচ্চারণ, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এরপর হচ্ছে বাংলা অর্থ, যাহারা পুত পবিত্র তাহারা ব্যতীত অন্য কেহ তাহা স্পর্শ করে না। কোরআনের কথা এখানে বলা হয়েছে। এরপর ৮০ নাম্বার আয়াত, তানজিলুম মির রাব্বিল আলামিন। বাংলা উচ্চারণ, তানজিলুম মির রাব্বিল আলামিন। ইহা জগৎসমূহের প্রতিপালকের নিকট হইতে অবতীর্ণ। এরপর ৮১ নাম্বার আয়াত, আফাবিহাযাল হাদীসি আনতুম মুদহিনুন। বাংলা উচ্চারণ, আফাবিহাযাল হাদীসি আনতুম মুদহিনুন। বাংলা অর্থ, তবু কি তোমরা এই বাণীকে তুচ্ছ গণ্য করিবে। এরপর ৮২ নাম্বার আয়াত, ওয়াতাজআলুনা রিজকাকুম আন্নাকুম তুকাযযিবুন। বাংলা উচ্চারণ, ওয়াতাজআলুনা রিজকাকুম আন্নাকুম তুকাযযিবুন। বাংলা অর্থ, এবং তোমরা মিথ্যা রূপকেই তোমাদের উপজীব্য করিয়া লইয়াছ। প্রিয় দর্শক, আপনারা যারা আমাদেরকে নিয়মিত দেখেন অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট এবং লাইক করবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এরপর আমরা ৮৩ নাম্বার আয়াত বলছি, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম। এই আয়াতটি অত্যন্ত ফজিলতপূর্ণ। কারো গলায় যদি কখনো কাটা বিঁধে তাহলে আপনারা এই আয়াতটি পড়ে হাতে ফু দিয়ে তখন গলার মধ্যে এভাবে মাসাজ করতে পারেন। এটা অত্যন্ত উপকারী। অথবা এই আয়াতটি পড়ে পানিও পান করতে পারেন। আল্লাহ চাইলে খুব দ্রুত আপনার কাটাটা ভিতরে চলে যাবে ইনশাআল্লাহ। আবার বলছি, আয়াতটি খেয়াল করেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম। বাংলা উচ্চারণ, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম। পরন্তু কেন নয়, প্রাণ যখন কণ্ঠাগত হয়। এরপর ৮৪ নাম্বার আয়াত, ওয়াআনতুম হিনাইযিন তানজুরুন। বাংলা উচ্চারণ, ওয়াআনতুম হিনাইযিন তানজুরুন। এরপর বাংলা অর্থ, এবং তখন তোমরা তাকাইয়া থাকো। বাংলা উচ্চারণটা আমি আরেকবার বলছি, খেয়াল করেন, ওয়াআনতুম হিনাইযিন তানজুরুন। প্রিয় দর্শক, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করতে চাই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।